নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর তোমাদের মাঝখানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা আবার বলো না সুমির উপরে। তোমরা তো সকলেই জানো হৃদয়ের সাথে একটা আলাদা খাতির, পিন্টুর সাথে একটা আলাদা খাতির, বাট আমার সাথে অন্তরে খাতি। হ্যাঁ, বিরাট খাতি, তুমি জানোই না। তো চলো বন্ধুগণ, সুমিকে আজকে হালকা পাতলা নিমকি চিমকি টিমকি সব কিছুতে দেবো। দেখবা একটা জিনিস, দেখবা এই দেখো অনেক কিছু লিখে ফেলেছি। এক কথায় বলতে গেলে হাই কোয়ালিটির জিনিস লিখেছি। এক কথায় দারুণ লাগবে আজকে এই ভিডিওটা। চলো বন্ধুগণ, বেশ সময় একদম নষ্ট করবো না। নামটি আমার প্রদীপ, না বলছি কোনো দিন। তো চলুন শুরু করে নতুন এক ফিল্ম, তার সাথে কিছু স্যাটেল ক্লিপ। আমাদের পেয়ে গেছে প্রচন্ড খিদে, তো কি দিচ্ছ আমায় খেতে? কি করবো? এই হৃদয়, ঠিকই তো। সুমি দিকে এইসব খেতে দিলে হয় নাকি? তাই সুমি হচ্ছে ভিআইপি, একটা ভিআইপি মানুষ, তাকে এইসব খেতে দিলে হবে না। তোর যেটা অত্যন্ত কাছে, তোর যেটা অত্যন্ত নিজের, শুধুমাত্র তুই দেখবি, অন্য কেউ দেখবে না, সেসব জিনিস খেতে দে সুমিকে। তাহলে তো সুমির বেশি ভালো লাগবে। তুই বুঝতেই পারছিস না সুমির আসল ক্ষুধাটা কোন জায়গায়, ঠিক আছে? তো ওই দুটা খেতে দে, দেখবি পরপর করে চলে এসেছে সুমি। না দারুণ দিয়েছো হৃদয়, তুমি আমাকে সে দিয়েছো। তার মানে হবে তো বলছি না, হতেও তো পারে যে সুমি ওইসব জিনিস ভালো খায়। কি তোমরা বুঝেছো কোন জিনিসটা সুমিদি বেশি ভালো খায়? কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও। মাত্র 10 টাকা বাঁচানোর জন্য এরা আমাকে একদম হাতিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর একটা অপরচুনিটি, তাই না? শুধুমাত্র একবার বর্ষির মধ্যে, শুধুমাত্র একবার বর্ষির মধ্যে তুমি মাছটা ধরিয়ে ফেলো, তোমাকে বাকি জীবন পেছনে তাকাতেই হবে না। পেছনে ভাগ ভাল্লুক আছে, তাকাতে হবে না। পেছনে মিয়া খালিফা আছে, তাকাতে হবে না। তো তুমি শুধু একবার 2 থেকে 3 বছর, 5 বছর, 6 বছর সুমির পিছনে খাটো, সুমিকে ইমপ্রেস করো, সুমিকে এন তেন করে শুধুমাত্র পটিয়ে ফেলো। শুধুমাত্র সুমি না, সুমির মতো অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে যারা আর কি এই ফেসবুকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রেম পেয়েছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষকে পটিয়ে ফেলো, যেরকম এদিকে রাখিকে একজন পটিয়েছে, টিয়াকে একজন পটিয়েছে, তারা আরও যেসব আর কি আছে, এদেরকে যারা যারা পটিয়েছে, দেখো তাদের বর কিন্তু একটা কাজও করছে না। রাখির বর নাকি দাঁতের ডাক্তার, বাট আমি জীবনে দেখলাম না তাকে দাঁতের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে, বাট সে কিন্তু দাঁতের ডাক্তার, ঠিক আছে? তো বর্তমান সময় কি হয়েছে বলো তো? কিচ্ছু করতে হবে না, এরকম সুন্দর সুন্দর কিছু মামনি পটাও না। মানে আদৌ এরা সুন্দর কি মনে হচ্ছে তোমার? ঠিক আছে মনুষ্য আপনি। তো এরকম কিছু ইনফ্লুয়েন্সারকে পটিয়ে ফেলো যাদের আর কি মুখ চেনে, তাহলে আর তোমাকে বাকি জীবন পেছনে তাকাতেই হবে না। শুধুমাত্র আগে চলে যাও, ওর ক্যামেরা ধরো, ওকে ধরো, ওর নিজেকে ধরো, ওর সব কিছু ধরো, তাহলেই তুমি দারুণ ভ্যালিডিটি পাবে। না মানে অনেক দিনের ভ্যালিডিটি পাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। বাট একটুখানি সামলেই, কারণ এসব প্রোডাক্ট না এক একটা জিনিস বেশি দিন রাখে না। 1 বছর ওয়ারেন্টি থাকে, আর 2 বছর পর গ্যারান্টি ফেল হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো তুমি একটা জিনিসই করো, খাটো এবং এরকম কিছু মানুষকে বর্ষির মধ্যে উঠিয়ে ফেলো, বাকি জীবন তোমাকে তাকাতেই হবে না। কি তাই তো? আমরা খাইনি, আমার সাথে কমপ্লিট করতে টাইম লেগে গেল। আর এই যে এখানে একটা গিফট রয়েছে। না 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 না, তোমরা তো ভুল ভাবছো। ওটা কিন্তু গিফট না, ওটা হচ্ছে 1 বছরের ভ্যালিডিটি কার্ড। এক কথা বলতে গেলে আইডেন্টি কার্ড, ঠিক আছে? তুমি ওই জিনিসটা পাও না, মানে গিফট পাও, তাহলে তুমি 1 বছরের জন্য আইডেন্টি কার্ড পাবে। বাট পরবর্তীকালে যখন তোমার সাথে ব্রেকআপ হয়ে যাবে, তখন দিদি কি বলবে? আমার জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখ আমার সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। কি দিদি ঠিক কইলাম তো? এটাই তো তুমি করো, ঠিক আছে? কোনো চাপ নেই, তুমি এরকমই করতে থাকো, আর আমরা এরকম ভিডিও বানাতে থাকি। তোমাদের মতন কিছু ক্রিয়েটার না থাকলে কিন্তু আমাদের যে কি হবে আমরা বুঝতেই পারছি না। এটা হচ্ছে বিষয়। তোমাদের মতন ক্রিয়েটার কিন্তু আমাদের জগতে প্রচণ্ড দরকার। কি বন্ধুগণ, সুমিদি কিন্তু সেই দিচ্ছে। নিজের ছেলেকে সুমির পিছনে লাগাও, নিজের ভাইপোকে সুমির পিছনে লাগাও, নিজের দাদার ছেলেকে সুমির পিছনে লাগাও। এরকম কিছু ছেলে মেয়েকে পটাও, লাইফ জিঙ্গালালা। হ্যাঁ, অনেকেই ভাবো যে আমি এইসব ড্রেস পরা বন্ধ করে দিয়েছি। তো দিদি তোমার একটা কথা বলছিলাম, এত কিছু শোনার বা জানার এখনকার দিনে বর্তমান সময়ের কোনো লোকেরই নেই, বিশেষ করে 25 বছরের ঊর্ধ্বে আর কি যারা আছে, ঠিক আছে? তোমার ভিডিও কারা দেখে? ঘরের বউরা। তোমার ভিডিও কারা দেখে? ঘরের দিদিরা। এরাই তোমার ভিডিও বেশি দেখে। আর বর্তমান সময় তুমি কিরকম ড্রেস করছো, কিরকম কি পড়ছো, এসব দেখার সময় আমার কেন? তোমার আছে নাকি দিদি? মানে তোমাকেই বলছিলাম, তোমার আছে এসব সময় যে কি পড়েছে না পড়েছে? কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও। তো তোমার একটা কথাই বলবো, অত কাহিনী করে কেলিয়ে লাভ নেই। যে যতটা ছোট পড়ো, ছোট থেকে বেশি ছোট পড়ো, যেহেতু কিছু অঙ্গের প্রাণী আছে, মানে ছেলে পেলে আছে, যেগুলো ওসব দেখিয়ে না মানে ওই আর কি কিছু কিছু করে, ঠিক আছে? তো ওদেরকে অনেক হেল্প হবে আর কি, ঠিক আছে? ওরকম বড় জিনিস পড়ার থেকে ছোট ছোট জিনিস পড়ো, তাহলে ওদের আর কি হেল্প হয়ে যায়। তো এখন তুমি কি পড়ছো না পড়ছো তাতে আমার ছেড়ে গেল। ড্রেসটা দেখতে খুব কিউট। ওলে বাবালে, তো বিখ্যাত ম্যাজিক। দেখি তো আমার হয়নি কি এই ম্যাজিকটা? না মানে হচ্ছে না, আরেকবার দাঁড়াও। না মানে হচ্ছে না। দিদি এইসব ম্যাজিক কোন জায়গা থেকে শিখতে পাওয়া যায় গো? মানে আমি এইসব ম্যাজিক শেখার জন্য খুব আপ্লিত হয়ে গেছি। আমি এরকম করবো আমার জামাটা চেঞ্জ হয়ে যাবে, এরকম করবো আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তার মানে কিরকম করে হয় এই ম্যাজিকের? কিন্তু তুমি একটা নাম দিতে পারো, জামা খোলা ম্যাজিক। কিরকম দারুণ না ম্যাজিকটা? হ্যাঁ, বিখ্যাত ম্যাজিক, জামা খোলো ম্যাজিক দেখাও।
আর রয়েছে এই ব্যাগ, এটা বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। স্যার আমি রেডি। আরে যাও তাহলে, সবকিছু তো হয়েই গেল। এবার তোমার প্রাণের হৃদয়কে নিয়ে একটুখানি মন মাঝারে ঘুরে আসো না, মানে ওই হোটেলে বা কোনো হোটেলে চলে যাও। তুমি তো এসব করতেই ভালোবাসো, আর তোমার বাড়ির প্রবলেম একদমই নেই। বাড়ি থেকে মা ফোন করবে না, আমার মেয়ে তো মাস গেলে 50 থেকে 40 হাজার টাকা দিচ্ছে। আমার মেয়ে তো আমাকে 2 থেকে 3 তলা বাড়ি বানিয়ে দিচ্ছে। মেয়ে আমার কি করছে সেসব দেখে আমার একদম লাভ নেই। আমার মেয়ে তো একটা বিরাট বড় একটা ফেম পেয়ে গেছে। আমার মেয়েকে সারা পৃথিবীর লোক চেনে। আমার মেয়ে কিন্তু একটা 4 থেকে 5 তলা বাড়িও পর্যন্ত আমাকে করে দিতে পারে, এরকম সবকিছু করে দিচ্ছে। সেই মেয়েকে আমি কি করে কিছু বলতে পারি? মেয়ে আমার কার সাথে থাকলো, রাত কটা অবধি থাকলো, তাতে আমার ছেড়ে গেল। ওসব দেখে আমার কোনো লাভই নেই। মেয়ে আমাকে টাকা দিচ্ছে, মেয়ে আমাকে 2 তলা বাড়ি করে দিচ্ছে। কি তাই তো? সবাই কিন্তু জামা প্যান্ট পরে পূজা নতুন ড্রেস পরে ঘুরতে যাচ্ছে, পুজো ঠাকুর দেখতে যাচ্ছে, বাট আমরা এখনো শপিং স্টার্ট করিনি। তাহলে তোমরা বুঝতে পারলে দিদির কিন্তু এখনো দুর্গাপুজোর কোনো রকমের শপিং হয়নি। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার দেখো, হাই গাইস, সো ফাইনালি দুর্গাপূজার শপিং করতে আমি চলে এসেছি। অনলাইনে শপিং তো করে ফেলেছি, কিন্তু মানে দিদি বলছিলাম কি, আমার নাই সাদা মনে একটা কাদা প্রশ্ন হয়েছে। আমি বলছিলাম কি দিদি, কোন দিক দিয়ে তুমি কথা বলো, মানে মুখ দিয়ে নাকি পেছন দিয়ে, বুঝতে পারছি না। এই মাত্র বললে আমার কোনো ধরনের শপিং করা হয়নি। এখন তুমি বলছো অনলাইনে আমার অনেক জিনিস অর্ডার দেওয়া আছে, এখন আমি অফলাইনে বাজার করতে এসেছি। তাহলে বুঝতেই পারছো দিদি কিন্তু এখন মুখ দিয়ে কথা বলে না, দিদি এখন পদ্মে কথা বলে, এটাই বাস্তব, তাছাড়া কিচ্ছু না। এমন এক মুখে কত ধরনের কথা আমরা শুনতে পারছি। এটা কিন্তু আমরা সুমিদিকে ছাড়া অন্য কারো কাছে হয়তো নাও পেতে পারি না, মানে হবে তো বলছি না, হতেও পারে তোমার পাশের জন্য এত ধরনের মিথ্যা কথা বলে। কি কমেন্টে নিশ্চয়ই জানিও। মানলাম আজকে একটা স্পেশাল দিন, তাই বলে তুমি আমাকে মিষ্টি খাওয়াবে, আবার যে মিষ্টি আমি পছন্দ। ইমা তাই তো হৃদয়, তুই এটা কি করছিস? হ্যাঁ, এরকম একটা স্পেশাল দিনে তুই এরকম মিষ্টি খাওয়ালে হবে, যে মিষ্টিটা দিদি কিন্তু পছন্দ করে না। তোকে কিরকম মিষ্টি খাওয়াতে হবে? তোদের ন্যাচারাল মিষ্টি খাওয়াতে হবে। তোর যে ন্যাচারাল দুটো মিষ্টি আছে, একটা তার সাথে ল্যাংচা ফ্রি, সেই মিষ্টিটা খাওয়া, তাহলে দিদি কিন্তু বেশি খুশি হবে। হ্যাঁ, এইসব জায়গায় নিয়ে আসবি না, দিদিকে ওই হোটেলে নিয়ে যা, তাহলে দিদি বেশি খুশি হবে। তার মানে হবে তো বলছি না, হতেও পারে দিদি ওই মিষ্টিটা ভালো খেতে জানে, প্রথমে আমি যেরকমটা বলেছিলাম। না মানে হবে তো বলছি না, হতেও পারে দিদি কিন্তু ল্যাংচাটা খেতে বেশি ভালোবাসে, এরকম মিষ্টি দিদি খেতে ভালোবাসেই না। তখন এই হচ্ছে বিষয়। দিদি কিনে আমার 9 থেকে 8টা পয়েন্ট আমি লিখেছিলাম, সেগুলো আমি তোমাদের সামনে বলে দিয়েছি। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। নেক্সট ভিডিও তুমি কাকে নিয়ে দেখতে চাও, মানে লং ভিডিও, সেটা আবার কালকে আসবে। কমেন্ট সেকশনে নিশ্চয়ই তাড়াতাড়ি জানিও, যেহেতু আমি প্রতিদিনই একটা করে লং ভিডিও এখন দেবো, শর্টসও দেবো, তার সাথে লং ভিডিও চলে আসবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেলো আজকে। আর এরকম সুমির নতুন ভিডিও দেখার জন্য আমাকে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে। শুধু সুমি না, আরও অনেক ক্রিয়েটার্স আছে যাকে নিয়ে আমি প্রতিদিনই একটা প্রায় ভিডিও বানিয়ে থাকি। আর শর্টস ভিডিও কিন্তু আমার প্রতিদিনই আসে, তোমরা হয়তো সকলেই জানো। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেলো আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।